जय राधे राधे श्याम जय राधे श्याम जय राधे जय निताय চিন্তামণি নমঃ শ্রী
Oh
जय राधे जय राधे श्याम जय राधे अजमानो मीरा जो रे अमर प्रभु भेदा সমবেত শুধু গৌর ভক্তমণ্ডলী এবং কৃষ্ণ ভক্তমণ্ডলী এবং আমার
ভক্তিমতী মায়েরা, হে সজ্জনগণ, নদিয়ার চাঁদ শ্রীমান মহাপ্রভুর আমার আজকে কোন ভাবের উদয় হয়েছে গো? না, মহাপ্রভুর ভাব হচ্ছে দুটি। কি কি? একটি হচ্ছে রাধা ভাব আর অপরটি হচ্ছে কৃষ্ণ ভাব। তাহলে প্রভুর আমার আজকে কোন ভাবের উদয় হয়েছে সেটা আমরা বুঝবো কেমন করে? না, যখন প্রভু আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন তখন আমাদের বুঝে নিতে হবে যে প্রভুর আমার আজকে রাধা ভাবের উদয় হয়েছে। আর প্রভু যখন রাধা রাধা বলে কাঁদেন তখন আমাদের বুঝে নিতে হবে যে কৃষ্ণ ভাবের উদয় হয়েছে। তাই আজ প্রভু যেহেতু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে আজ নদিয়ার চাঁদ শ্রীমান মহাপ্রভুর আমার আজকে মনে রাধা ভাবে জাগরিত হয়েছে। তাই তো পদকর্তা মহাজন বললেন যে মানবীর ভজনে প্রভু ভেল ঘোর, প্রভুর ওরাগা নয়নে মহে তপত হিল। তাহলে এই যে নয়ন, নয়ন শব্দের অর্থ হচ্ছে কি? না, নয়ন শব্দের অর্থ হচ্ছে চোখ। আর লোর শব্দের অর্থ হচ্ছে কি? না, লোর শব্দের অর্থ হচ্ছে চোখের জল। তাহলে এই যে মহাপ্রভুর নয়নের জল বা নয়নের বাড়ি, আজ প্রভু যে আমার কাঁদছেন, তাহলে আজ প্রভুর নয়নের বাড়ি প্রথমে আজ পতিত হচ্ছে কোথায়? না, প্রথমে সেই চোখের জল গড়িয়ে গড়িয়ে পড়ছে কোথায়? না, এই 3.5 হাতের দেহ মানে বদন কমলে, মানে এই 3.5 হাতের দেহ কমলে বা বদন কমলে। তারপর বদন কমল থেকে সেই জল গড়িয়ে 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 পড়ছে কোথায়? না, হৃদ কমলে অর্থাৎ হৃদয়। তারপর হৃদ কমল থেকে সেই জল গড়িয়ে গড়িয়ে পড়ছে কোথায়? নাভি কমলে। নাভি কমল থেকে সেই জল গড়িয়ে গড়িয়ে পড়ছে কোথায়? চরণ কমলে। আর আজ ওই প্রভুর নয়নের জল আজ চরণ কমল হতে কোথায় ধাবিত হচ্ছে? না, এই ধরা মাঝে, যেটাতে আজ আপনারা আমার মতো কলির মূর্খ অধম পাপাহিত দুরাচারের মুখে আপনার লীলা কীর্তন শ্রবণ করছেন। এই ধরা মাঝে আজকে মহাপ্রভুর নয়নের জল বয়ে চলে যাচ্ছে। তাই সেই ভাবটি দেখে আজ পদকর্তা মহাজন বলছে যে তোমরা দেখো, ওই দেখো আজ ধারাই ধারা বয়ে প্রভু আজ আপনি ধরাকে নিজের কৃপা বর্ষণ করলেন, কিন্তু আমি কি আপনার কৃপা পাবো না? তাই আজ কাঁদে কাঁদে প্রতি পাবনি কাঁদে 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 পাবনি কাঁদে 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 পাবনি কাঁদে। আমি আর তো প্রতি পাবো না বলে কাঁদে কাঁদে প্রতি পাবনি কাঁদে। আমি আর তো প্রতি পাবো না বলে কাঁদে কাঁদে প্রতি পাবনি কাঁদে। কাঁদিয়া কহে ফুল কমল বুদ্ধি আমি অভি মানে হারাইল আমার কানুন আমার যে হইল মনের দুঃখ কি বলিব বোঝো মানে জীবন কইছে জুড়ায় বাসুদেব ঘোষ কহে মনের হরিষে মন ভাব গোদা চলো আজ করিলা
তাই মাননীয় গৌর ভক্তমণ্ডলী, কৃষ্ণ ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, ভগবানের অপ্রাকৃত অনন্ত কৃষ্ণ কথামৃত পরিবেশন করার পূর্বে আজকের এই পবিত্র হরিবাসরে যে সকল ভক্তগণ এসে উপস্থিত হয়েছেন তাদের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে এবং গ্রামের যত দেব দেবী তরুলতা কীট পতঙ্গ রয়েছেন আদি করে সকলের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আমরা ভক্ত সমাজে ভগবত তত্ত্ব আস্বাদন করব। তাহলে ওই যে ওইখানে মায়েরা গল্প করছেন, যদি তাদেরকে প্রশ্ন করা হয় যে আজকে এখানে কিসের আয়োজন করা হয়েছে, আজকে এখানে কি হচ্ছে বাবা, আজকে আপনারা যে এখানে এসেছেন কি হচ্ছে আজকে এখানে, আজকে এখানে কীর্তনের আয়োজন করা হয়েছে। তাহলে কীর্তন কাকে বলে? কি রতন, অনেকে বলে কীর্তন হচ্ছে শুনতে যাবি না, তাহলে কীর্তন, কীর্তন কাকে বলে? আর আমি যে এখানে তিলক আন্নিক করে যে ধুতি পরে দাঁড়িয়ে গেছি তাহলে কীর্তনিয়া কাকে বলে? আমি কি কীর্তনিয়া? না বাবা, এই কলিকালে কেউ কোনোদিন কীর্তনিয়া হতে পারে না। কীর্তন কাকে বলে? কীর্তনিয়া কাকে বলে? কীর্তন শ্রবণ করলে কি হয়? শাস্ত্র প্রমাণ করছে, বলছে কীর্তন কাকে বলে তোমরা জানো? বহুজন মিলিতাদি উচ্চে ভাষাতে কীর্তনম, অনেকজন একত্রিত হয়ে হরি কথা কৃষ্ণ কথা ব্যক্ত করার নাম হচ্ছে কীর্তন। সকলে মিলে বলুন প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। যাদেরকে ভগবান দুটো হাত দিয়েছে অবশ্যই হাতগুলিকে কাজে লাগাবেন। তাহলে কীর্তন কাকে বলে? না বহুজন মিলিতাদি উচ্চে ভাষাতে কীর্তনম। এবারে কীর্তনিয়া কাকে বলে? আমি কি কীর্তনিয়া? না বাবা, এই কলিকালে কীর্তনিয়া হওয়ার ক্ষমতা আমার নেই। তাহলে কীর্তনিয়া কাকে বলে? না ত্রিনাদোপি শুনিছে না তরুণীব সহিষ্ণু না অমানীন মান দেন কীর্তনিয়া সদা হরি। এইগুলো একটি কীর্তনিয়ার গুণ থাকা দরকার, কিন্তু এই কলির মানব কেউ কি আমরা কীর্তনিয়া হতে পারি? পারি না বাবা। তাহলে কীর্তনিয়া কাকে বলে? না ত্রিনাদোপি শুনিছে না। তৃণ শব্দের অর্থ হচ্ছে ঘাস। দেখবেন পথে যে ঘাস থাকে সেই ঘাসে আমরা কতজন পা দিয়ে সেই ঘাসটাকে দুমড়ে মুচড়ে চলে যায়, কিন্তু সেই ঘাসটা কোনোদিন আমাদের প্রতিবাদ করে যে তুমি আমার উপরে পা দিচ্ছ কেন? কোনোদিন কি সেই ঘাসটা বলে যে তুমি আমার উপর পা দিয়ে কেন পেরিয়ে গেলে? সেই ঘাস কি আমাদের কোনো প্রতিবাদ করে? প্রতিবাদ করে না বাবা। ঘাস যেমন আমাদের পদযুগলের ভারে সে হয়ে যায়, তেমনি একটা কীর্তনিয়ার ভাব থাকা দরকার। তরুণীব সহিষ্ণু না। এই যে এখানে বৃক্ষ আছে, আমরা কি করি? বৃক্ষ শব্দের অর্থ হচ্ছে গাছ। আমরা একটা বৃক্ষকে ছেদন করি, সেটা থেকে নানা রকম ফার্নিচার বানাই, সোফা বানাই, ডাইনিং টেবিল বানাই, চেয়ার বানাই, কেউ আবার জ্বালানির কাজে ব্যবহার করেন। কিন্তু সেই বৃক্ষ কি আমাদের কোনোদিন প্রতিবাদ করে যে তুমি আমার শরীরে কেন আঁচড় দিচ্ছ, তুমি আমায় কেন ছেদন করছো? সে কি একটি কারো প্রতিবাদ করে? বলুন, কোনদিন কি আমাদের প্রতিবাদ করে? করে না বাবা। এটা একটা কীর্তনিয়া হওয়ার গুণ থাকা দরকার। ত্রিনাদোপি শুনিছে না তরুণীব সহিষ্ণু না। একটা বৃক্ষকে ছেদন করলে যেমন সেই বৃক্ষ কোনো প্রতিবাদ করে না, তেমনি ওই বৃক্ষর মতো ভাব রাখতে হবে। আর কি বলছে? অমানীন মান দেন। জানছেন যে উনি অসৎ ব্যক্তি, উনি ভালো নন, তাকেও কিন্তু সমান সম্মান প্রদর্শন করতে হবে। তার চরণেও শতকোটি প্রণাম জানাতে হবে, তাকেও সমানভাবে সম্মান প্রদর্শন করতে হবে। তাহলে অমানীন মান দেন, যিনি অসৎ ব্যক্তি তাকেও কিন্তু সমান সম্মান প্রদর্শন করতে হবে। আর কীর্তনিয়া সদা হরি, কীর্তনিয়ার মুখে কোনো পরনিন্দা পরচর্চা থাকবে না। সব সময় কি থাকবে? তার সব সময় মুখে থাকবে হরি চিন্তা। কারণ যে করে হরি চিন্তা আলটিমেটলি অবশ্যই হরিও করেন তার চিন্তা। তাই সকলে মিলে বলুন প্রেমানন্দে নিতাই। এই যে আপনারা হাত তুলছেন এত ঠান্ডার মধ্যে,
এবার কোনো ভক্ত মনে মনে বলবেন, ঠাকুর আপনি আমাদের করতালি দেওয়া করালেন, করতালি দিলে কি হয়? এই যে আমরা ঠান্ডার মধ্যে বসে কীর্তন শ্রবণ করছি, কীর্তন শুনলে কি হয়? দেখুন বাবা, এই নাম ছাড়া কলির জীবের কোনো মুক্তির পথ নাই, নাই, নাই। তার প্রমাণ না, সেটি কে বলেছে? আমি বলিনি বাবা, আমার মতো মূর্খ অধম কলির পাপীজি আমি এটা বলিনি। কে বলেছে? না, কলির ঠাকুর গৌরাঙ্গ সুন্দর। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। সকলে মিলে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। তাহলে নববিধা ভক্তি কি কি? শ্রবণ, কীর্তন, বিষ্ণু শরণ, পাদ সেবন, অর্চন, বন্দন, দাস্যম, সক্ষম, আত্মনিবেদন। তাহলে প্রথমেই কি বলেছে? না শ্রবণ। তাহলে শ্রবণ কে করেছিলেন? না ব্রহ্ম শাপগ্রস্ত রাজা পরীক্ষিত। কীর্তন কে করেছিলেন? সুখদেব গোস্বামী। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন। নিরপরাধ হরি নাম লবে ভজন। ভজনের শ্রেষ্ঠ মধ্যে নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে শ্রেষ্ঠ হয় নাম সংকীর্তন। নিরপরাধ হরি নাম লবে ভজন। হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। এবার বলবেন, ঠাকুর আমাদের কি কপালে লেখা আছে যে আমরা বোকা? বলতেই পারেন যে আপনি বললেন যে নাম ছাড়া কলির জীবের কোনো মুক্তির পথ নাই, এটা তো আপনি মিথ্যা বলছেন। না বাবা, মিথ্যা বলছি না। এই হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিন মিথ্যা কথা বলতে নাই। শাস্ত্রে প্রমাণ আছে। কি প্রমাণ আছে? যে নাম ছাড়া কলির জীবের কোনো মুক্তির পথ নাই। কৃতে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়াম যজতো মুখে তাপরে পরিচর্যা কৌলতত হরি কীর্তনা। কৃতে যদ্ধায়তে বিষ্ণু। কৃতে কিনা আদিতে কিনা সত্য যুগে মুক্তির পথ ছিল কি? ধ্যান ধারণা। ত্রেতায়ামে যত মুখে, ত্রেতা যুগে মুনি ঋষিরা কি করতেন? যাগ যজ্ঞের দ্বারা ভগবানের কৃপা লাভ করতেন। তারপরে চলে এলো দাপরে পরিচর্যায়াম। দাপরে মুক্তির পথ ছিল কি? না পুজো অর্চনা। আর এই কলিযুগে যাগ যজ্ঞ, তপস্যা, পুজো অর্চনা কিছুরই প্রয়োজন নাই। শুধু দু হাত তুলে ভগবানকে ডাকলে আপনারা সব পেয়ে যাবেন। একমাত্র মুক্তির পথ হচ্ছে হরির নাম সংকীর্তন। এবার কোন ভক্ত প্রশ্ন করবেন যে ঠাকুর আপনি বললেন যে কলিযুগে একমাত্র মুক্তির পথ হচ্ছে হরিনাম সংকীর্তন, কিন্তু আমরা কি যজ্ঞ করাই না? এই যে আমাদের পরশু এই যে সরস্বতী পুজো পেরোলো আমাদের, আমরা কি সরস্বতী পুজো যজ্ঞ করাইনি? এই যে আমাদের গৃহপ্রবেশ হলো, আমরা কি যজ্ঞ করাইনি? কিন্তু দেখুন বাবা, সেই যজ্ঞ আর এই কলিযুগের যজ্ঞে অনেক তফাৎ রয়েছে। সেটা কেমন? শাস্ত্র প্রমাণ করছে, বলছে পূর্বে যত যজ্ঞ ছিল কলিতে তা দুঃসাধ্য হলো, এখন দেহ মেদ যজ্ঞ হইল সার, নিজ আত্মঘৃত দাহ করি এই হরিনাম যজ্ঞ করি।
তোমার পূর্ণাহুতি দাও দেহ ভার। তাহলে পূর্বে যত যজ্ঞ ছিল, আগেকার দিনে কি কি যজ্ঞ হতো? গৌমেদ যজ্ঞ হতো, অশ্বমেধ যজ্ঞ হতো, নরমেধ যজ্ঞ হতো। কিন্তু এই কলিকালে কেউ করতে পারবেন? তাই বলছে আগেকার দিনে যা ছিল এই সকল যুগে তা নাই। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন? না বাম করের কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন পর্বতটাকে ধারণ করেছিলেন। এবারে দাপর যুগে ভগবানের পাহাড় তোলা দেখে যদি আমি মনে করি যে একটা ইট তোলার প্র্যাকটিস করব, তাহলে আমার আঙ্গুলটা থাকবে? মট করে ভেঙে যাবে। তাই বলছে আগেকার দিনে যা ছিল এখন তা নাই। আগেকার দিনে মুনি ঋষিদের কত ক্ষমতা ছিল, বড় বড় যজ্ঞকুণ্ড নির্মাণ করতেন। তাহলে গৌমের যজ্ঞটা কেমন ভাবে হতো? মুনি ঋষিরা যে গৌমের যজ্ঞ করতেন সেটা কেমন ভাবে হতো বাবা? না মুনি ঋষিরা বড় বড় যজ্ঞকুণ্ড নির্মাণ করতেন আর তাতে আহুতি দিতেন। ওং স্বাহা ওং স্বাহা ওং ভূস্বাহা ওং ভর্ভস্ব স্বাহা ওং স্বাহা ওং ভূর্ভুবস্ব স্বাহা। এইভাবে যজ্ঞকুণ্ডে আহুতি দিতেন। আহুতি দিতে 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 হঠাৎ একটা বৃদ্ধ জরৎকর বা বৃদ্ধ গরু বা গাভী সেই পথ দিয়ে বেরিয়ে যাচ্ছে। মুনি ঋষিরা কি করতেন? না সেই বৃদ্ধ গাভীটির সর্বাঙ্গে ঘৃত মধু মাখিয়ে সেই যজ্ঞকুণ্ডে স্বাহা স্বাহা বলতে বলতে সেই গাভীটাকে আহুতি দিয়ে দিতেন। আপনারা মনে করবেন আগেকার দিনে মুনি ঋষিরা এত অন্যায় করতো, এত অত্যাচার করতো? না বাবা, শব্দ যদি ব্রহ্ম হয় তাহলে অনেক কিছুই করা সম্ভব। একজন ওঝা যদি একজন সাপে কাটা রোগীকে যদি একটা পাতা নিয়ে মন্ত্র বলতে বলতে যদি তার সর্বাঙ্গের বিষটাকে ঢেলে দিতে পারে, ভক্ত ধ্রুব যদি ভগবানের সাধনে কঠিন সিদ্ধি লাভ করে এই ঘোর কলিকালেও মহাকাশে ধ্রুব তারা হয়ে এখনো জলজল করতে পারে, দস্যু রত্নাকর যদি মরা মরা নাম জপ করে রাম নামে সিদ্ধ হয়, তাহলে দেখুন শব্দের কতটা ক্ষমতা। কিন্তু আমরা কলির মানব, কামুক জীব, আমরা শব্দকে কেউ বিশ্বাস করি না। তাই বলছে পূর্বে যা ছিল এখন তা নাই। আগেকার দিনে যা ছিল এখনকার দিনে তা নাই। এখন শুধু একটাই যজ্ঞ, যেটার জন্য আজ আপনারা এই ঠান্ডার মধ্যে বসে কীর্তন শ্রবণ করছেন। তাই বলছে পূর্বে যত যজ্ঞ ছিল কলিতে তা দুঃসাধ্য হলো, এখন দেহমেদ যজ্ঞ হইল সার। নিজ আত্মভৃত দাহ করি এই হরিনাম যজ্ঞ করি, তোমার পূর্ণাহুতি দাও দেহ ভার। হরি 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 হরি। তাহলে এবার আপনারা আমায় প্রশ্ন করবেন, ঠাকুর আপনি বললেন এখানে হরিনাম রূপী যজ্ঞ হচ্ছে, তাহলে হরিনাম রূপী যজ্ঞ হচ্ছে, তাহলে এখানে আগুন কোথায়? আপনি যে আমাদের বললেন যে এখানে যজ্ঞ হচ্ছে, তাহলে এখানে আগুন কই? এখানে যজ্ঞকুণ্ড কই? আপনি তো বড্ড মিথ্যাবাদী। আপনি আমাদের বললেন এখানে যজ্ঞ হচ্ছে, কিন্তু যজ্ঞকুণ্ড নাই, আগুনও নাই, তাহলে এখানে কি যজ্ঞ হচ্ছে? না বাবা, এখানে যজ্ঞকুণ্ড আছে। কোনটি? এই যে হরি মন্দির স্বরূপ যজ্ঞকুণ্ড। এখানে আগুন কোনটি? এই যে হরিনাম রূপী আগুন এখানে দাও দাও করে জ্বলছে। এবার এখানে আমরা কিভাবে আহুতি দেব? যখন আমি আপনাদেরকে বলছি মায়েরা উলুধ্বনি দেন, করতালি দেন, শঙ্খধ্বনি করুন, জয়ধ্বনি করুন, তখন যদি আমার কথা মতো আপনারা হরি নামে কৃষ্ণ নামে যদি উলুধ্বনি দেন, করতালি দেন, তাহলে এই যজ্ঞে আপনাদের আহুতি দেওয়া হয়ে যাবে। তাই সকলে মিলে একবার জোরে উলুধ্বনি করুন। দেখুন বাবা, নাম ছাড়া কলির জীবের কোনো মুক্তির পথ নাই নাই নাই। তাহলে নাম করলে কি ফল আছে? এবার আপনারা বলবেন ঠাকুর আজকে এখানে আপনি কীর্তন করছেন, তাহলে এখানে কি প্রভু এসেছে? এখানে কি প্রভু এসেছে? আমরা তো কলির মানব, কামুক জীব, আমরা তো ভগবানের নামে কোনোদিন বিশ্বাস করি না, আস্থা রাখি না। আপনারা আমায় প্রশ্ন করতেই পারেন যে আপনি যে এখানে কীর্তন করছেন, তাহলে প্রভু কি এখানে এসেছে? হ্যাঁ বাবা, প্রভু এখানে এসেছে, অধিষ্ঠান আছে। কারণ প্রভু নিজ মুখে বলেছেন। আর আজ আপনাদের এই যে গ্রামটি, এই গ্রামটি আজ কোনো সাধারণ স্থান নেই, এটি আজ ধানেরা নেই।
এটি হয়েছে আজ নব বৃন্দাবন বা নাম বৃন্দাবন। সেটা আমি বলছি না, কে বলেছে? না, ভগবান নিজ মুখে বলেছেন, যাহা রাধা কৃষ্ণ নাম তাহাই বৃন্দাবন ধাম, মন মধ্যে কররে বিশ্বাস। বাবা একটা কথা দেখবেন আমরা প্রতিনিয়ত বলি, কি বলি? যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। সেটাই, যদি আপনি বিশ্বাস করেন যে এখানে ভগবান এসেছে, ভগবান এসেছে। কাকে বলেছে? না, দেবশ্রী নারদকে। দেবশ্রী নারদ একদিন বৈকুণ্ঠের অধীশ্বর নারায়ণকে খুঁজে বেড়াচ্ছে। প্রথমে কোথায় গেলেন? বৈকুণ্ঠে গেলেন, সেখানে পেলেন না। তারপর তিনি গেলেন কোথায়? যোগীদের হৃদয় মন্দিরে গেলেন, সেখানেও পেলেন না। তারপর শিবলোক গেলেন, সেখানেও পেলেন না। ব্রহ্মলোকে গেলেন, সেখানেও পেলেন না। দেবলোকে গেলেন, সেখানেও পেলেন না। যখন কোথাও ভগবানকে পাওয়া গেল না, তখন কি করলো জানেন বাবা? নারদ ধর্মার্থ কলবরে ক্লান্ত হয়ে একটা বৃক্ষের তলায় আর বসে রইলেন। এদিকে অন্তর্যামী গোবিন্দ অন্তরে সব বুঝতে পেরে বলছে, নারদ, নারদ, তুমি আমায় খুঁজছো? বলছে, হ্যাঁ প্রভু, আমি তোমায় খুঁজে বেড়াচ্ছি। বলছে, আপনি আমায় আজকে একটা সত্যি কথা বলুন তো, আপনি বেশিরভাগ সময় থাকেন কোথায়? আমি শুনেছিলাম যে আপনি বৈকুণ্ঠে থাকেন, তাই আমি বৈকুণ্ঠে গেলাম, সেখানেও পেলাম না। যোগীদের হৃদয় মন্দিরে থাকেন, সেখানেও পেলাম না। তাহলে আপনি বেশিরভাগ সময় কোথায় থাকেন প্রভু? আমায় যদি একটু বলতেন। বলছে, নারদ, আমি বেশিরভাগ সময় কোথায় থাকি জানো? নাম তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয় রত মদ ভক্তাং যত্রগায় তত্র তিষ্ঠামি হে নারদ। বলছে, না হবে তৃষ্ঠামি বৈকুণ্ঠে। ওগো নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না এমন কথা নয়, কিন্তু সব সময়ের জন্য থাকতে পারি না। যোগী নাম হৃদয়ে নাচো, আবার আমি যোগীদের হৃদয় মন্দিরে যে থাকি না এমন কথা নয়, কিন্তু সব সময়ের জন্য থাকতে পারি না। তখন নারদ ঋষি হাত দুটিকে করজোড় করে বলছে, প্রভু, তাহলে আপনি বেশিরভাগ সময় কোথায় থাকেন? বলছে, নারদ, আমি বেশিরভাগ সময় কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্তগণ মদ ভক্তাং যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। যেখানে আমার ভক্তগণ একাসনে বসে হরি কথা গুণগান শ্রবণ করে, আমি যে সেইখানেই অধিষ্ঠান থাকি। তাহলে দেখুন বাবা, নাম সেবা ভক্তি তিনে হয় কলিজীবের মুক্তি, নাম ছাড়া কলির জীবের কোনো মুক্তির পথ নাই। একদিন কলির ভগবান শ্রীমান মহাপ্রভু অকাতরে অবিচারে নাম বিতরণ করছেন। একদিন মহাপ্রভু কি করছেন? না, কলির যে দুর্লভ নাম, সেই নামটাকে বিতরণ করছেন। কেমন ভাবে? এসো ভাই হরি নাম গায়, রাধা নাম কৃষ্ণ নাম, এসো হরি আজকে যেমন আপনাদের মনে প্রশ্ন জাগছে, ঠাকুর কীর্তন শ্রবণ করলে কি হয়, তেমনি মহাপ্রভু যখন নাম বিতরণ করছেন, 4-5 জন ভক্ত একটি বৃক্ষের তলায় বসে আছে। তখন সেই ভক্তগণ প্রভুকে নাম বিতরণ করতে দেখে বলছে, ঠাকুর, আপনি নাম বিতরণ করছেন, এই নাম করলে কি হবে? আপনি হচ্ছেন সাধু, আপনি হচ্ছেন সন্ন্যাসী, নাম করলে আপনার চলবে, কিন্তু আমরা হচ্ছি গৃহী, আমরা হচ্ছি সংসারী, এই নাম করলে আমাদের কি হবে? তখন প্রভু তো আমাদের মতন ক্রোধী জীব ছিলেন না বাবা, প্রভুর মনে তো কোনো ক্রোধ ছিল না। প্রভু বলছে, ভক্ত, নাম করলে কি হবে জানো? বলছে, কি হবে ঠাকুর? দোরে যাবে
কিতাব জ্বালা, তিনটি জ্বালা। কি কি? একটি হচ্ছে আদি দৈবিক, একটি হচ্ছে আদি ভৌতিক, তৃতীয়টি হচ্ছে আদি আধ্যাত্মিক। তাই প্রভু বলছে দূরে যাবে প্রীতম জ্বালা, এসো জ্যোতি। নামের একমাত্র নামই যদি আমাদের মুক্তির পথ হয়, নামই যদি কলিযুগের একমাত্র ধর্ম হয়, তাই চলুন সকলে মিলে একবার নাম গাইবো। গাইবেন তো? আপনারা গাইবেন? আপনারা সবাই চুপচাপ বসে আছেন, আপনারা গাইবেন আমার সাথে? আপনারা গাইবেন? যে যে গাইবেন হাত তুলুন তো জোরে একবার, ওইদিকে ওইদিকে। আপনারা গাইবেন না? দেখুন, গৌর গোবিন্দের কৃপা পেতে হলে হাতগুলো এইভাবে নামিয়ে রাখলে হবে না, এইভাবে তুলে রাখতে হবে। মহাপ্রভু কি কোনো জায়গায় হাতগুলো এইভাবে রেখেছে? প্রভু কি করেছে? হাতগুলিকে উপর দিকে তুলেছে। তাই চলুন আমরা সকলে মিলে হাত তুলে গাইব। দেখুন, আজকে কিন্তু এখানে নিতাই গৌর এসেছে, যিনি সংকীর্তনের চূড়ামণি, তাকে আগে এই আসরে আহ্বান জানাবো। তাই চলুন সকলে মিলে আজ গোবর নিতাই দুটি ভাই যারা, আজ তারা দু ভাই এসেছে রে। সকলে হাত তুলে তুলে নিতাই দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। গোবর নিতাই দুটি ভাই যারা, আজ তারা দু ভাই এসেছে রে। নিতাই তারা
হচ্ছে রাধা, লু শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ। অর্থাৎ যে মা যত উলুধ্বনি দেবে তার মুখ থেকে ততবার রাধা কৃষ্ণের নাম উচ্চারিত হয়। আর এই যে আপনারা ঠান্ডার মধ্যে করতালি দিচ্ছে, করতালি দিলে কি হয় না, এই যে আমাদের হাতে পাপ দুষ্ট রেখাগুলি থাকে, অনেক দেবের গ্রহাচার্য বলে না আপনার গ্রহ গোলমাল আছে, সেগুলি যদি হরিনামে আমরা করতালি দিই সেগুলি কুরেখাগুলি বদলে পূর্ণ রেখায় পরিণত হয়। তাই চলুন সকলে মিলে আজ গোকুল নিতাই রতি ভাই যারা আজ তারা ভাই এসেছে নিতাই ভাই যারা তারা ভাই এসেছে আজ হরিনাম প্রেম বিতরিতে তারা আজ তারা ভাই এসেছে আজ হরিনাম মিলাইতে দাদা তারা ভাই এসেছে আজ জগায় মাথায় যারা পাপি ছিল এই হরিনামে তারা করে গেল। আজ জগায় মাথায় যারা পাপি ছিল তারা হরিনামে দারিদ্র আজ জগায় মাথায় যারা পাপি ছিল এই হরিনামে তারা করে গেল। এই জগায় মাথায় যারা পাপি ছিল হরিনামে তারা দারিদ্র আজ নিতাই গৌর রতি ভাই যারা আজ তারা ভাই এসেছে ভাই তারা তারা ভাই এসেছে তারা তারা ভাই এসেছে হরি বলো 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 তাই নিয়ম অনুসারে যিনি সংকীর্তনের পিতা, যিনি সংকীর্তনের চূড়ামণি, তাকে আগে এই আসরে আহ্বান জানালাম। তাই চলুন আমরা একটা নিজের মতো করে তারক ব্রহ্ম নাম গাইব। গাইবেন তো? আপনারা গাইবেন? বাবারা আপনারা কিছু বলছেন না, আপনারা গাইবেন না? আমি কি ঠিকভাবে কীর্তন পরিবেশন করতে পারছি না? আপনারা কিছু বলছেন না, সকালে একবার তো হাত তুলে চলুন আমরা সকলে মিলে একটা তারক ব্রহ্ম নাম গাইবো, তারপর বৃন্দাবনে প্রবেশ করে আজকে লীলা মাধুরী সাধন করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ
Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama, Krishna Krishna, তাহলে দেখুন এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, গৌর হরির কথা শুনলাম, এরপর বৃন্দাবনে প্রবেশ করে আজ আমরা আমাদের লীলা মাধুরী আস্বাদন করব। তাই চলুন আমরা সকলে মিলে যাবো কোথায়? না মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তো যাবেন তো বৃন্দাবনে, কে কে যাবেন? কে কে বৃন্দাবনে যাবেন? হাত তুলুন তো। যাবেন? তাই চলুন আমরা সকলে মিলে যাবো বৃন্দাবনে। এবারে হয়তো আপনাদের মনে প্রশ্ন আসবে, ঠাকুর এত তাড়াতাড়ি কি বৃন্দাবনে যাওয়া সম্ভব? হ্যাঁ বাবা, এত তাড়াতাড়ি বৃন্দাবনে যাওয়া সম্ভব। বলুন তো, এই পৃথিবীতে বাস ট্রেনের থেকেও দ্রুত গতিতে আমাদের কে যায়? আমরা সকলেই জানি যে বাস ট্রেন দ্রুত গতি যায়, কিন্তু বাস ট্রেনের থেকেও দ্রুত গতিতে কে যায়? আমাদের এই মনটা। আপনি বসে আছেন ওই হরিবাসরে, কিন্তু আপনার মন চলে গেছে বাড়ি। কোন মা মনে মনে চিন্তা করছেন, বেকার ঠাকুরের এই শুকনো কথাগুলো শুনতে এলাম, সিরিয়ালটা আমার মিস হয়ে যাচ্ছে, সিরিয়াল দেখলেই ভালো হতো। আবার কোন ভক্ত মনে মনে চিন্তা করবেন, আচ্ছা আমি কীর্তন শুনতে তো এসেছি, বাড়ির দরজাটা ভালো করে বন্ধ করে এসেছি তো। তাহলে দেখুন, আপনি এখানে আছেন কিন্তু আপনার মন চলে গেছে বাড়িতে। তাই আজ আমরা আমাদের এই মনটাকে নিয়ে যাবো কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তাই চলুন সকলে মিলে, সকলে কিন্তু উলুধ্বনি করবেন আর করতালি করবেন। চলো মনে বৃন্দাবন কি আর বৃন্দাবনে গেলে কি বলবেন? বলুন তো, কি বলবেন? যখন নবদ্বীপে যান কি বলেন? হরে কৃষ্ণ জয় নিতাই। অযোধ্যা গেলে কি বলেন? জয় শ্রীরাম বলেন না? তাহলে আজ আমরা বৃন্দাবনে যাবো, তখন কি বলবো? রাধে রাধে। চলো দে মন শ্রী বৃন্দাবন ধাম, রতে যানা নানা ধানা, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे मुंशी लाली। वृंदावन की धाम, लेके राधा राधा, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे मुंशी लाली। ओ कुंज बिहारी, मिलेंगे मुंशी लाली। वृंदावन की धाम, लेके राधा राधा, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे मुंशी लाली। चल वृंदावन की धाम, लेके राधा राधा, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे मुंशी लाली। ओ कुंज बिहारी, मिलेंगे मुंशी लाली। सब धामों से प्यारा वृंदावन धाम है, सबसे मीठो राधा कृष्ण नाम। सब धाम से प्यारा वृंदावन धाम है, सबसे मीठो राधा कृष्ण नाम है। सब धाम से प्यारा वृंदावन धाम है, सबसे मीठो राधा कृष्ण नाम है। सब धाम से प्यारा वृंदावन धाम है, सबसे मीठो राधा कृष्ण नाम है। चल मन वृंदावन की धाम, लेके राधा राधा राम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे मुंशी लाली। चल मन वृंदावन की धाम, लेके राधा राधा राम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे मुंशी लाली। ओ कुंज बिहारी, मिलेंगे मुंशी लाली।
ভালো লাগছে কি? বাড়ি যাবেন না তো? তাহলে দেখুন, এই সবে মাত্র আমরা ওই নবদ্বীপ ধাম অতিক্রম করে বা ত্যাগ করে আজ ব্রজধামে প্রবেশ করলাম, অর্থাৎ বৃন্দাবন ধামে প্রবেশ করলাম। এবার হয়তো অনেকের মনে কৌতূহল আছে যে ঠাকুর আজকে কি গাইবে। আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব বা পরিবেশন করব, সেই লীলাটির নাম হচ্ছে কি না শ্রীমতী রাধারানীর কলহন্তরিতা মান। তার আগে বলে দিই, এই যে আজকে এখানে কীর্তন হচ্ছে, কীর্তন কিন্তু কোনো সাধারণ বস্তু নয়। কীর্তন আমার মতো মূর্খ আমি ব্যক্ত করতে পারবো না, কিঞ্চিত মাত্র পারবো না। যদি তিনি করান তাহলে হয়তো একটু আধটু আপনাদের সামনে বলে ব্যক্ত করতে পারবো। তাহলে কীর্তনের পরিভাষাটা কেমন? পদকর্তা বলছে, সমুদ্রের জল যদি কলসিতে ভরি। কথাগুলো মনোনিবেশ করবেন। পদকর্তা বলছে এই কীর্তনের পরিভাষাটা কেমন জানেন? বলছে সমুদ্রের জল যদি কলসিতে ভরি, সমুদ্রের বালি যদি গনিবারে পারি। সমুদ্রের জল যদি কলসিতে ভরি, সমুদ্রের বালি যদি গনিবারে পারি, যদি বা গনিতে পারি আকাশের তারা, যদি বা গনিতে পারি বরিশার ধারা, মরিচের চূর্ণ যদি পরিমাণ করি, তথাপি আমার মতো মূর্খ অধম কলির পাপিজির এই অসীম অনন্ত লীলা আমি বর্ণিতে নাহি পারি। আপনার মনে যদি একাগ্রতা থাকে, হয়তো আপনি সমস্ত সমুদ্রের জলটাকে একটা কলসির মধ্যে ভরে দিতে পারেন। যদি আপনার মনে একাগ্রতা থাকে, যদি তার কৃপা হয়, তাহলে কি হবে না সমুদ্রের ক ফোঁটা বালি আছে সেটা হয়তো আপনি গুনে দিতে পারেন। আবার বলছি, যদি বা গণিতে পারি আকাশের তারা। যদি এখন কোনো ভক্তকে বলি আচ্ছা আকাশের দিকে তাকিয়ে দেখুন তো কতগুলি তারা উঠেছে, হয়তো আপনারা সেগুলিও গুনে দেবেন। আবার কোনো বিস্তীর্ণ অঞ্চলে, কোনো মরুভূমি অঞ্চলে যদি আপনাদেরকে পাঠিয়ে দিয়ে আমি বলি আচ্ছা বলুন তো মা এখানে ক ফোঁটা বৃষ্টি পড়েছে, হয়তো সেটাও আপনারা বলতে পারবেন। আর মরিচের চূর্ণ যদি পরিমাণ করি, দেখবেন আমরা সকলে মরিচ কিনে আনি না বাবা, হাট থেকে কিনে আনি না, তো দেখবেন মরিচের চূর্ণ, একটা মরিচকে যদি পেশাই করে আর ওজন দাঁড়িতে চাপা হয়, সেটা 250 আছে না 300 আছে, আমরা বলতে পারবো না? বলতে পারবো তো? মরিচের চূর্ণ যদি পরিমাণ করি, কিন্তু এই রাধা গোবিন্দের লীলা গুণান ও কীর্তন আমার মতো মূর্খ আমি বর্ণিতে নাহি পারি। কিন্তু আপনাদের মতো ভক্তের আশীর্বাদ যদি আমার উপর বর্ষণ হয়, তাহলে হয়তো কিঞ্চিত মাত্র এই লীলা আমি বর্ণনা করতে পারি। কিন্তু লীলা প্রারম্ভকালে ওই যে আমার দাদু এখানে বসে আছেন, এই ঠান্ডার মধ্যে বসে আমার মতো অধমের কীর্তনিয়া শুনছেন। ওই যে আমার দাদু এসেছেন মহুদা থেকে, অনেক দূর থেকে, ওই যে আমার জেঠু এসেছে, ওই যে আমার কাকা এসেছে, তাদের যদি আশীর্বাদ থাকে তাহলে হয়তো আমি হয়তো কিঞ্চিত মাত্র আপনাদের কাছে ভগবত তত্ত্ব হয়তো কিঞ্চিত মাত্র বলে ব্যক্ত করতে পারি। আর যার কথা একেবারে বললেই নয়, যার হাত ধরে আমি কীর্তন জগতে এসেছি, সেই ছোট্ট থেকে আমার পিতা, আমার শ্রী গুরু, যার নাম হচ্ছে বরুণ কুমার ব্যানার্জি, তার চরণে অনন্ত কোটি প্রণাম জ্ঞাপন করে আজ আমরা ভক্ত সমাজের ভগবত তত্ত্ব আস্বাদন করি। সত্যি আমি এত সুন্দর একজন পিতা পেয়েছি, আমাকে এত সুন্দর ভাবে তিনি কীর্তন করিয়েছেন, বা যেখানে যান আমাকে নিয়ে যান। তার কৃপা যদি আমার উপরে না থাকতো বাবা, তাহলে হয়তো আমি এখানে কোনোদিনই আপনাদেরকে ভগবানের গুণান কীর্তন শোনাবার সৌভাগ্য পেতাম না। তাই আমার পিতার চরণে, আমার জেঠুর চরণে, আপনাদের মতো অগণিত ভক্তের চরণে আমার সহস্র কোটি প্রণাম জ্ঞাপন করে আজ আমরা ভক্ত সমাজে ভগবত তত্ত্ব আস্বাদন করব। তাহলে আজ আমাদের আস্বাদনের বিষয় কি? শ্রীমতী রাধারানীর কলহন্তরিতা মান। তাহলে এই মান লীলা শ্রবণ করার পূর্বে আমাদের জানতে হবে যে মান ময়াকার দন্তন্য মান। মান কয় প্রকার? এই সংসার জগতে, এই আমরা প্রতিনিয়ত করি না বাবা, এই সংসার জগতে মান হচ্ছে আমাদের 2 প্রকার। বলবো না বাদ দিয়ে দেবো? বলবো বলবো মায়েরা বলবো, যদি বলেন তো বলবো। এই সংসার জগতে মান হচ্ছে আমাদের 2 প্রকার, যেগুলো আমরা প্রতিনিয়ত করি, প্রতিদিন করি। কি কি? একটা হচ্ছে সহেতু মান, অপরটি হচ্ছে নির্হেতু মান। তাহলে সহেতু মান কাকে বলে? যদি কেউ কোনো কারণবশত মান করে বা রাগ করে, সেই মানকে বলা হয় সহেতু মান। আর নির্হেতু মান কাকে বলে? যদি কেউ অকারণে মান করে, মানে বিনা কারণ ছাড়াই কারোর সঙ্গে রাগ করে বা কথা না বলে, সেই মানকে বলা হয় নির্হেতু মান, মানে মানের কোনো কারণ নাই। কিন্তু আধ্যাত্মিক জগতে, স্পিরিচুয়াল জগতে, আধ্যাত্মিক জগতে মান কিন্তু আমাদের 2 প্রকার নয়।
মান হচ্ছে আমাদের অষ্টপ্রকার বা অষ্টনায়িকা। তাহলে অষ্টপ্রকার মান আমাদের কি কি? কলহন্তরিতা, বাসবসজ্জা, উৎকণ্ঠিতা, পিত্রলব্ধা, কলহন্তরিতা, সাধন ভক্তিতা, প্রসিদা ভক্তিতা আর দুর্জয়। এই হচ্ছে আমাদের অষ্টপ্রকার মান। কি কি বললাম? কলহন্তরিতা, বাসবসজ্জা, উৎকণ্ঠিতা, পিত্রলব্ধা, ভক্তিতা, সাধন ভক্তিতা, প্রসিদা ভক্তিতা, দুর্জয়। এই হচ্ছে আমাদের অষ্টপ্রকার মান বা মানের অষ্টনায়িকা। তাহলে আজ ব্রজ সুন্দরী শ্রীমতী রাধারানী যে মান করেছে সেটা কোন মান? সেটা হচ্ছে কলহন্তরিতা মান। এবার কোন ভক্ত আমায় বলবেন, ঠাকুর কলহন্তরিতা মান মানে তো আমি বুঝতে পারলাম না, আপনি একটু কৃপা করে বুঝিয়ে বলুন তো কলহন্তরিতা মান কাকে বলে। কলহন্তরিতা মান কাকে বলে জানেন? যে নায়িকা তার প্রধানত পল্লবকে পরিত্যাগ করে পিছে আবার সেই নায়কের জন্য অনুতাপ করে, সেই মানকে বলা হয় কলহন্তরিতা মান। সাধারণ দৃষ্টান্ত দিলে বুঝবেন। হয়তো আপনার স্বামী অফিস থেকে বাড়ি ফিরেছে, আপনার স্বামী হয়তো অফিস থেকে বাড়ি ফিরেছে, বাড়ি ফিরে সে বেচারি হয়তো আপনার কাছে এক গ্লাস জল খুঁজেছে, যে ওগো তুমি আমায় এক গ্লাস জল দাও। কিন্তু আপনি কি করলেন? আপনি গৃহকর্মে ব্যস্ততা থাকার কারণে আপনার স্বামীকে জল না দিয়ে ক্রোধের বশে এসে, রাগের বশে এসে অনেকগুলো কথা শুনিয়ে দিলেন। বলেন আমি আপনার কেন জল দিতে যাব, আমি তোমাকে কেন জল দেবো, তুমি নিয়ে খেতে পারছো না। বলেন না আপনারা যদি কাজে ব্যস্ত থাকে, বলেন তো। হয়তো আপনার স্বামীকে আপনি জল না দিয়ে অনেক কিছু কথা শুনিয়ে দিলেন। হয়তো আপনার স্বামী রাগ করে জল গ্রহণ না করে বাড়ির বাইরে চলে গেল। তারপর আপনি পরক্ষণে আপনি চিন্তা করছেন যে আমার স্বামী সেই অফিস থেকে বাড়ি ফিরে এলো, সে তো আমার কাছে এক গ্লাস জল চাইলো, আমি তাকে সেটাও দিলাম না, অপরন্তু তাকে আমি অনেকগুলো কথা শুনিয়ে দিলাম। এটা বলা আমার ভালো হয়নি, এইরকম আচরণ করা হয়তো আমার ভুল হয়েছে। তাহলে প্রথমে আপনি ক্রোধের বশে এসে বললেন, তারপরে আপনার মনে অনুশোচনা হলো যে আমি কেন বললাম, কি জন্য বললাম। সেটাই হচ্ছে বাবা কলহন্তরিতা মান। তাহলে আজ শ্রীমতী রাধারানী যে মান করেছে, তাহলে রাধারানীর মান হওয়ার কারণ কি না, একদিন ব্রজ সুন্দরী শ্রীমতী রাধারানী অষ্ট সখীগণকে সঙ্গে নিয়ে আর যমুনায় জল আনতে চলে যাচ্ছে। কেমন ভাবে? আজ বৃষভান সুতে সখীগণ সাথে যাইতে যমুনার জলে।
বিশ্বভানু সুতে মানে বিশ্বভানুর কন্যার নাম হচ্ছে রাধারানী। আজ বিশ্বভানু সুতে সখীগণের সাথে যাইতে যমুনা জলে। আজ সখীগণকে সঙ্গে নিয়ে শ্রীমতী রাধারানী আর যমুনায় জল আনতে চলে যাচ্ছে। ওইদিকে আজ একদিন নাগর শেখর মানে গোবিন্দ কদম্ব তরুয়া মূলে একটি কদম্ব তরুয়া গাছের তলায় হেলন দিয়ে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? কারণ আমার বিনোদিনী হেরবো বলে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে আজ আমার এই পথ দিয়েই তো রাধারানী পেরিয়ে যাবে, তাই আমি তাকে দেখবো, একবার হলে চোখের দেখা দেখবো। তাই বিশ্বভানু সুতে সখীগণের সাথে যাইতে যমুনার জলে। আজ একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া বলে কদম্ব তরুর তলায় কদম্ব গাছের তলায় গোবিন্দ আজ বিনোদ থামে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? কারণ রাধারানীকে আমি একবার চোখের দেখা দর্শন করব বলে। তাহলে সেটা কোন সময় ছিল বাবা? সেটা হচ্ছে গোধূলি বেলা। তাহলে এবার কোনো ভক্ত প্রশ্ন করবেন গোধূলি বেলা কোন সময়টাকে বলা হয়? না, সূর্য অস্ত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত অন্ধকার হয়নি, সেই সময়টাকে বলা হয় গোধূলি বেলা। আর এদিকে সেই সময় ব্রজমোহন গোবিন্দ আমার আজ গোচারণ থেকে ধেনুবৎস গাভীর দলকে সঙ্গে নিয়ে রাখালগণকে সঙ্গে নিয়ে আর বাড়ি ফিরে আসছে। বাড়ি ফিরে আসতেই মাঝপথে দেখা হয়ে গেল কার সাথে? গো মাঝপথে গোবিন্দের কার সাথে দেখা হলো? শ্রীমতী রাধারানীর সাথে। শ্রীমতী রাধারানীকে দর্শন করে আজ গোবিন্দ মনে মনে চিন্তা করছে আজ আর কোনো উপায় নেই, আজ আমি রাধারানীর সঙ্গে দু একটা কথা বলবোই। দেখুন আজ কথা বলার আর উপায় নেই। কেন? আজ কেন কথা বলার উপায় নেই? কারণ আজ দাদা বলরাম সঙ্গে আছেন। তথাপি ব্রজমোহন গোবিন্দমান রাধারানীর সঙ্গে কথা বললেন। তিনি কোন ভাবে কথা বললেন? না, আমরা যারা 84 লক্ষ জনি ভ্রমণ করে এই সাধের মানব জন্মটা পেয়েছি, আমাদের ভাষা হচ্ছে 3 প্রকার। আমরা যে কোনো কথাকে তিন ভাবে প্রকাশ করে থাকি। কি কি? একটা হচ্ছে মৌখিক, মানে আমি আজকে বলছি আপনারা সবাই শুনছেন। একটা হচ্ছে লিখিত, মানে আমি লিখে দিলাম আপনারা পড়ে বুঝে নিলেন। আর তৃতীয়টি হচ্ছে সাংকেতিক, মানে ইশারা করা। ইশারায় কথা হয় না বাবা? দেখবেন যাদের বাড়িতে বোবা ব্যক্তি থাকে, তার যদি জল তৃষ্ণা পায়, সে কি বলতে পারে যে আমাকে 1 গ্লাস জল দাও? সে কি করে? তার জল তৃষ্ণা পেলে ইশারা করে দেখিয়ে দেয় জল খাবো, দেখিয়ে দেয় না? তাই আজ ব্রজমোহন গোবিন্দ আমার রাধারানীর কাছে কোন ভাষাটি প্রয়োগ করলেন? সংকেত ভাষাটি। কেমন ভাবে? সংকেত রসা কেশব রচিয়া তুমি কেশর কুঞ্জে দেখো ধনী কুঞ্জ সাজাইয়া। কেশর কুঞ্জ দেখো ধনী কুঞ্জ সাজাইয়া। তুমি কেশর কুঞ্জে দেখো ধনী কুঞ্জ সাজাইয়া। তোমার কেশর কুঞ্জে মিলন হবে, কেশর কুঞ্জে মিলন হবে, কেশর কুঞ্জে মিলন হবে, কেশর কুঞ্জে মিলন হবে। দেখো দেখো কুঞ্জ সাজালে দেখো, কেশর কুঞ্জে তুমি
সঙ্গ পাবে। পদকর্তা কি বলছে না সংকেত করল মানে ইশারা করলেন গোবিন্দ কেশব পরশিয়া গো মানে চুল স্পর্শ করে এই চুলটাকে স্পর্শ করে কেশব পরশিয়া গো ওরাই তুমি কেশর কুঞ্জে রেখো ধনি কুঞ্জ সাজাইয়া গো বলছে তোমার আর আমার কেশর কুঞ্জে মিলন হবে। এই সংকেত ভাষাটি প্রয়োগ করে আজ ব্রজমোহন গোবিন্দ আমার বাড়ি চলে গেলেন। আর যেই না গোবিন্দ আমার বাড়ি চলে গেলেন এদিকে ললিতা সখী এদিকে শ্রীমতী রাধারানী আজ ললিতাকে বলছে ওরে মরমিয়া সখী রে ওরে ললিতা শোন 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 আমার প্রাণনাথ আমার প্রাণ গোবিন্দ আমায় আজকে কি বলে গেল জানিস? বলছে কি বলে গেল? বলছে আমার প্রাণনাথ আমার প্রাণ গোবিন্দ বলে গেল আমার কুঞ্জে সে নাকি আজ সারা নিশি বিহার করবে, তাই আজ আমায় নিকুঞ্জ মানে কুঞ্জ সাজাতে বললো। তাই সখী রে আর দেরি কেন, তোরা তাড়াতাড়ি নিজ নিজ কলসিতে জল ভরে কলসিখানা নিজ গৃহে রেখে আর নিকুঞ্জ বনে যাত্রা কর। তাই আজ রাধারানীর আদেশ মতো সমস্ত সখীরা কি করেছে নিজ নিজ কলসিতে জল ভরে কলসিখানা গৃহ মাঝে নামিয়ে রেখে সকলেই নিকুঞ্জ বনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আজ সকলেই বেরিয়েছে কিন্তু একজনের আজকে বেরোনো হচ্ছে না। সেটিকে আজকে কে বেরোতে পারছেন না? না শ্রীমতী রাধারানী। এবার কোন ভক্ত বলবেন আচ্ছা শ্রীমতী রাধারানী সকলকে নিকুঞ্জ বনে যাওয়ার উদ্দেশ্য করে বললো, সকলকে নির্দেশ দিল যে তোরা তাড়াতাড়ি নিকুঞ্জ বনে যাত্রা কর, আর আজ রাধারানী তাড়াতাড়ি বেরোতে পারছে না কেন? কারণ রাধারানীর শ্বশুর বাড়িতে রয়েছে শাশুড়ি ননদীর জ্বালা। তাই আজ রাধারানী অনুপায় হয়ে কোনো উপায় না পেয়ে মহামায়া মা দুর্গা দেবী মা যোগমায়াকে স্মরণ করছে। কেমন ভাবে? সকলে করজোড় করবেন, জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো অভয় সৃষ্টি বল প্রভাইতে তুমি জাগো জাগো তুমি শ্রীমতী রাধারানী আজ মা দুর্গার স্তব করেছে, অমনি মহামায়া মা যোগমায়া উপনীত হয়ে বলছে রায় তুমি আমায় স্মরণ করেছো? বলছে তুমি আমায় কেন স্মরণ করেছো রায়? বলছে এই দেখো না মা আমার শাশুড়ি ননদী আমায় কোনো মতে কৃষ্ণ সেবার জন্য যেতে দিচ্ছে না, তবে কি আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হব মা? তাই মা মহামায়া যোগমায়া উপনীত হয়ে বলছে রায় তুমি কোনো চিন্তা করো না,
আমি এক্ষুনি নিদ্রা দেবীকে আহ্বান করে এদের চোখে নিদ্রা দিয়ে দিচ্ছি। এবার যোগমায়া কি করলো না, তার অপরূপ মায়ার দ্বারা নিদ্রা দেবীকে আহ্বান করে জুটিলা কুটিলার চোখে নিদ্রা দিয়েছে। যেই না জুটিলা কুটিলার চোখে নিদ্রা দিয়েছে, অমনি কিছুক্ষণ পরেই তারা দুজনে ঘুমিয়ে পড়লো। আর যেই না তারা দুজনে ঘুমিয়ে পড়েছে, অমনি আজ শ্রীমতী রাধারানী মা যোগমায়াকে প্রণাম করে যোগমায়াকে বিদায় দিয়ে আর নিকুঞ্জ বনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। এবার যেই না শ্রীমতী রাধারানী আজ নিকুঞ্জ বনে যাওয়ার জন্য বাড়ির বাইরে এসেছে, যেই না দরজাটিকে খুলেছে, অমনি দরজা খুলে কি দেখছে যে আজ ললিতা, বিশাখা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা সহ সমস্ত সতীরা আজ রাধারানীর জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। তাই রাধারানীকে বেরিয়ে আসতে দেখে আজ ললিতা সখী বলছে ওগো রাই শোন শোন, আর কত দেরি করবি গো? তখন রাধারানী বলছে সখী রে আর দেরি নয়। তখন ললিতা সখী বলছে তাহলে চল আমরা ওই নিকুঞ্জ বনে যাই, আমাদের তো আবার কুঞ্জ সাজাতে হবে। গোবিন্দ তো তোকে কথা দিয়েছে যে তোর কুঞ্জে সারা নিশি বিহার করবে, তাই আমাদের তো নিকুঞ্জ বনে কুঞ্জ সাজাতে হবে। তাই চল সকলে মিলে আমরা নিকুঞ্জ বনে যাই। তাই আজ রাধারানী সমস্ত সখীদেরকে সঙ্গে নিয়ে চলেছে কোথায় না, নিকুঞ্জ বনে কুঞ্জ সাজাতে। আজ রাধারানী যেমন যেমন ভাবে আদেশ করে সখীরা আজ ঠিক সেই ভাবে কাজ করতে থাকছে। আর পদকর্তা মহাজন কলম দিলেন, আজ রাধিকায় আদেশে মনে রহদিছে, রাধিকায় আদেশে মনে রহদিছে, রাধিকায় আদেশে মনে রহদিছে, রাধিকায় আদেশে মনে রহদিছে। মল্লিকা মালতী আর জাতি জ্যোতি সাজাইল থরে থরে, হরে মল্লিকা মালতী আর জাতি জ্যোতি সাজাইল থরে থরে। কত যত্ন করে সাজাইয়ে দিল, কত যত্ন করে কুঞ্জ সাজাইয়ে দিল, কত যত্ন করে কুঞ্জ সাজাইয়ে দিল, কত যত্ন করে কুঞ্জ সাজাইয়ে দিল। আজ মাধব কুঞ্জে আসিবে বলে যত্ন করে কুঞ্জ সাজাইয়ে দিল। হরে মাধব কুঞ্জে আসবে বলে যত্ন করে কুঞ্জ সাজাইয়ে দিল। আপনাদের সুবিধার জন্য বলে দিই, পদকর্তা কি বলছে, রাধিকায় আদেশে মানে রাধারানীর আদেশ মতো মনের হরিষে মনের আনন্দে কুসুম্ব চয়ন করে, মানে পুষ্প চয়ন করছে, মানে ফুল তুলছে। আমরা ভোরবেলায় ফুল তুলি না, তুলি তো? আপনারা তোলেন না? তোলেন? আপনারা তোলেন? বলছে রাধিকায় আদেশে মনের হরিষে কুসুম্ব চয়ন করে, মানে পুষ্প চয়ন করে। আজ মল্লিকা মালতী আর জাতি জুতি মানে মল্লিকা মালতী সহ আর যত কিছু ফুল ছিল সেইগুলিকে তুলে আর কুঞ্জ মাঝে থরে থরে আজ সাজিয়ে রেখেছে। আজকে যে কুঞ্জটাকে সাজিয়েছে, কেন সাজিয়েছে? আজ মাধব কুঞ্জে আসবে বলে কত যত্ন করে কুঞ্জ সাজায় দিল। তাহলে দেখুন ভাবগ্রাহী ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, তাহলে আজ শ্রীমতী রাধারানী সহ আজ সমস্ত ব্রজগোপীরা যে আজ কুঞ্জটাকে সাজিয়েছে, তাহলে আজ কুঞ্জটির শোভাটি কেমন হয়েছে না? পদকর্তা বলছে আজ কুঞ্জটির শোভাটি কেমন হয়েছে তোমরা জানো? বলছে কেমন হয়েছে? আজ ফুলের যাচিরা ফুলের পাচিরা ফুলেতে সাজিল ঘর, ফুলের ছিল ফুলের পাছিল ফুলেতে চাইল ঘর। আজ ফুলের যাচিরা ফুলের পাচিরা ফুলেতে সাজিল ঘর, ফুলের ছিল ফুলের পাছিল ফুলেতে চাইল ঘর। আবার ফুলের আলিশ আলিশ কারণে, আরে ফুলের বালিশ বালিশ কারণে, ফুলের আলিশ আলিশ কারণে, আরে ফুলের বালিশ বালিশ কারণে। ফুলে ফুলে ফুলসরে গো, ফুলে ফুলে ফুলসর, আরে ফুলের বালিশ বালিশ কারণে, ফুলে ফুলে ফুলো সরগো, ফুলে ফুলে ফুলো সর। কত যত্ন করে বাসন সাজায়ে দিল, কত যত্ন করে বাসর সাজাইয়ে দিল, কত যত্ন করে বাসন সাজায়ে দিল। কত যত্ন করে বাসর সাজাইয়ে দিল। আজ মাধব
কি বলছে আজ ফুলেরও বালিশ আলিশ কারণে ফুলেরও আচির ফুলেরও পাচির ফুলেতে ছাইল ঘর। আর চতুর্দিকে শুধু ফুল, পাঁচিল গুলোতেও শুধু ফুল দিয়ে সাজিয়েছে। ফুলেরও আচির ফুলেরও পাচির ফুলেতে ছাইল ঘর। আবার ফুলেরও বালিশ মানে ফুলের বালিশ করেছে। কেন করেছে না আলিশ কারণে গোবিন্দ এসে ঘুমোবে বলে। আজ প্রতি ফুলে ফুলে ফুলসর, কত যত্ন করে কুঞ্জ সাজাইয়ে দিল নানা জাতির ফুল দিয়ে। তাহলে দেখুন ভক্তমণ্ডলী, শুধু কুঞ্জ সাজালে তো আর হবে না। কুঞ্জ সাজালে হবে হবে না, শুধু কুঞ্জ সাজালে তো হবে না, দাড়ি প্রহরীও চাই। এখানে আজকে যে এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, এবার মনে করুন আমি এখানে কীর্তন করছি, আপনারা যদি সবাই উঠে বাড়ি চলে যান তাহলে আমি কাকে কীর্তন শ্রবণ করাবো? তাহলে আমার কীর্তনের কোনো মূল্য থাকবে না। আপনারা যদি উঠে বাড়ি চলে যান আমি কাকে শ্রবণ করাবো? তেমনি শুধু নিকুঞ্জ মানে কুঞ্জ সাজালে তো হবে না। তাহলে আজ দাড়ি প্রহরীও চাই, শুধু কুঞ্জ সাজালে হবে? দাড়ি প্রহরীও চাই। তাহলে আজ দাড়ি প্রহরীটি কে হয়েছে? আজ সুকপিত দানি মদনা প্রহরী ভ্রমণা ঝঙ্কারে গানে। সুকপিত দানি মদনা প্রহরী ভ্রমণী ঝঙ্কারে গানে। আজ সুকপিত দানি মদনা প্রহরী ভ্রমণা ঝঙ্কারে গানে। আজ ষড় ঋতুমত্ত শহীদ ভগবানের উপরে অনুকম্পা হয়েছে, কৃপা হয়েছে, আপনারা সকলেই হরিনামে ব্রতী হয়েছে। তা আপনাদের কাছে একটা অনুরোধ, কেউ কিন্তু উঠে বাড়ি চলে যাবেন না। আপনারা যে ঠান্ডার মধ্যে বসে বসে কীর্তন শ্রবণ করছেন, তাহলে আপনাদের জন্য একটা ভজন গাইব। আপনারা কেউ উঠে বাড়ি চলে যাবেন না তো? তাই চলুন সকলে মিলে একটা ভজন গাইব। আজকে সবার ঘুমের ছুটি, সকলে ভক্তরা গাইব। চোখের পাতা খুলে রাখবো, আজ প্রেমানন্দে বাবু তুলে, ওই বাবু তুলুন, আনন্দেতে মোনা গাইব। আজকে সবাই ঘুমের ছুটি, প্রেমানন্দে বাবু তুলে আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, প্রেমানন্দে বাহু তুলে আনন্দে মোনা গাইব। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, প্রেমানন্দে বাহু তুলে আর কি বলবো, কি বলবো, এটা রাত্রি, কি বলবো? ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো। হরে কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই সকলে মিলে বললাম প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। তাহলে এই যে আমরা হরে কৃষ্ণ বললাম, কি বললাম? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এটা আমাদের সকলের মুখস্থ আছে, কিন্তু এটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই, এটা যদি পরিভাষা খুঁজতে যাই, তাহলে মানেটা কিন্তু বাবা সাধারণ নয়। হরে কৃষ্ণ মানে হে কৃষ্ণ, হরে কৃষ্ণ মানে একবার হ্যালো কৃষ্ণ তুমি আমার দিকে তাকাও। কৃষ্ণ কৃষ্ণ আমার অন্তরের যত পাপ, হরে হরে তুমি তোমার চরণে নিবারণ করো। হরে রাম মানে হে রামচন্দ্র, হরে রাম একবার হ্যালো রামচন্দ্র, রাম রাম আমার অন্তরের যে সুপ্ত চরিত্র সেটা তুমি গঠন করো, মানে হরে হরে সেটাকে তুমি মনে আমার যে অন্তর যে জ্বালা যে সংসার মায়া থেকে তুমি আমায় মুক্ত করো, মানে হরে হরে। তাই সকলে মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কেশবাল ফুলো ফুটি চোখের পাতা ফুলো রাখো, সবাই মিলে কৃষ্ণ কথা বলবো। আজকে সবার চোখে চোখের পাতা খুলে রাখবো, প্রেমানন্দে বাহু তুলে হরি নামে আমরা গাইব। আজকে সবাই ফুলো ফুটি চোখের পাতা ফুলো রাখো, কৃষ্ণ নাম মনে গাইবো। তাহলে আজ রাধারানী যে নিকুঞ্জ মানে কুঞ্জ সাজিয়েছে আর দাড়ি প্রহরীকে সুখ পিক দাড়ি মদন প্রহরী ভ্রমণা ঝঙ্কারে, তাই আজ ষড়রিপু মত্ত মানে যে ছয়টি রিপু আছে সেটাও বিরাজমান। আজ ষড়রিপু মত্ত সহিত বসন্ত মলয় প্রবণ বায়, মানে মন্থর গতিতে হাওয়া বইছে। পবন শব্দের অর্থ হচ্ছে হাওয়া। তাই পদকর্তা বলছে দেখো ধীরে ধীরে বইছে পবন, মানে আস্তে আস্তে করে হাওয়া বইছে। দেখো জোরে জোরে বহে না গো, বুঝি জোরে জোরে বইছে না। তাহলে দেখুন আজ কুঞ্জ সাজানো হয়ে গেল আর দাড়ি প্রহরীও হয়ে গেল। এবার শ্রীমতী রাধারানী কি করেছে না, একটি অতি সুন্দর একটি চাপা ফুলের মালা গেঁথে, এই যে মালা দিয়েছে এই চাপা ফুলের মালা গেঁথে আর গোবিন্দের আশায় কুঞ্জ মাঝে আজ শ্রীমতী রাধারানী বসে আছে যে আমার প্রাণ গোবিন্দ কখন আসবে। তাহলে আজ রাধারানী যে চাপা ফুল দিয়ে মালাটি গেঁথেছে সেটি তিনি কেমন ভাবে গেঁথেছেন বাবা, সেটি তিনি কেমন ভাবে গেঁথেছেন? না পদকর্তা বলছে রাধারানী যে মালাটি গেঁথেছে সেটি কেমন ভাবে গেঁথেছে তোমরা জানো? তোমরা শুনবে কি বলছে? দেখো মালাটি গাথিয়া দোকান পাতিয়া বসে যাচ্ছে ধনীরা, মালাতে গাথিয়া দোকান পাতিয়া বসে আছে ধনীরা। দেখো আজ মালাটি গাথিয়া দোকান পাতিয়া বসে যাচ্ছে ধনীরা।
কি দোকান পেতেছে? তাহলে রাধারানী যে চাপা ফুলের মালা গেঁথেছে, তাহলে কি রাধারানী মালার দোকান খুলেছে, না চাল ডাল সবজি এইসবের দোকান খুলেছে? ওটা দোকান নয় বাবা, দোকান, দুকান। রাধারানী আজ দুকান পেতে বসে আছে। কেন বসে আছে? কারণ আমি বাঁশির গালা শুনবো বলে দুকান পেতে বসে আছে। বাঁশির গানা শুনবো বলে দোকান পেতে বসে আছে। আমি বাঁশির গালা শুনবো বলে দোকান পেতে বসে আছে। বাঁশির গানা শুনবো বলে দোকান পেতে বসে আছে। আর এদিকে ব্রজমোহন গোবিন্দ আমার নন্দালয় থেকে মা যশোমতী নন্দরানীর কাছ থেকে বিদায় নিয়ে আর চলে আসছে কোথায়? না রায়কুঞ্জে চলে আসছেন। অর্থাৎ রাধারানীকে যে কথা দিয়েছে যে আমি নিকুঞ্জ বনে তোমার সঙ্গে সারা নিশি বিহার করব, তাই আজ ব্রজমোহন গোবিন্দ আমার আজ নন্দালয় থেকে মা যশোমতী নন্দরানীর কাছ থেকে বিদায় নিয়ে আর চলে আসছে। কিন্তু দেখো আজ ব্রজমোহন গোবিন্দ আমার চলে আসছেন ঠিকই, কিন্তু ওই পথেই হচ্ছে চন্দ্রাবলীর কুঞ্জ। ওই পথে হচ্ছে চন্দ্রাবলীর কুঞ্জ। আবার চন্দ্রাবলী যদি কোনো মতে একবার জেনে যায়, তাহলে গোবিন্দের আর রায়কুঞ্জে আসা হবে না। তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন, বলুন তো মায়েরা, গোবিন্দ চরণে নুপুর পড়তো কিনা? বলুন, ব্রজমোহন গোবিন্দ চরণে নুপুর পড়তো কিনা? পড়তো। হ্যাঁ, তাহলে ব্রজমোহন গোবিন্দ চরণে নুপুর পড়তো। এবার যেই না গোবিন্দ রায়কুঞ্জে চলে আসছেন, অমনি ওই পথে হচ্ছে চন্দ্রাবলীর কুঞ্জ। আর চন্দ্রাবলী যদি কোনো মতে জেনে যায়, তাহলে গোবিন্দের আর রায়কুঞ্জে আসা হবে না। তাই আজ গোবিন্দ চরণের নুপুরকে অনুনয় বিনয় করে বলেছে, বলে ওরে নুপুর রে, তোরা আমার চরণে যখন ঠাঁই পেয়েছিস, তোদের কাছে আমার একটাই নিবেদন, ওরে নুপুর রে, শোন শোন, দেখো জোরে জোরে বেজোনা নুপুর, জোরে জোরে বিজোলা নুপুর, তোদের কাছে এই নিবেদন করে বলি, এবার জোরে জোরে বেদনা নুপুর, জোরে জোরে বেদনা নুপুর, নুপুর বাটিলে ধরা পড়ে যাব, জোরে জোরে বিজোলা নুপুর, বাজলে ধরা পড়ে যাবো, জোরে বেদনা নুপুর। কিন্তু দেখুন বাবা, নুপুর কি নিজের কাজ ছাড়ে? আগুনের যেমন দাহিকা শক্তি আছে, আগুনে যদি একটা 5 বছরের বাচ্চা ছেলে যদি হাত ঢুকিয়ে দেয়, আগুন কি বলবে যে এটা বাচ্চা ছেলে, তার হাতটাকে পোড়াবো না? আগুনের ধর্মই হচ্ছে তার হাতটাকে পুড়িয়ে দেওয়া। তেমনি নুপুর কি নিজের কাজ ছাড়ে গো? নুপুর কিন্তু নিজের কাজ করে যাচ্ছে, মানে রুনো ঝুনো নুপুর আজ বেজেই চলেছে। এবার যেই না ব্রজমোহন গোবিন্দ আজ চন্দ্রাবলীর কুঞ্জ অতিক্রম করবেন, অর্থাৎ
পেরিয়ে চলে যাবেন, আপনি কি হলো জানেন ভক্তমণ্ডলী? কি হলো জানেন? আজ বাজলো নুপুর কিনে কিনে, বাজলো নুপুর কিনে কিনে, বাজলো নুপুর কিনে কিনে, বাজলো নুপুর কিনে কিনে। নুপুরগুলি বলছে ঠাকুর, আমরা যখন তোমার চরণে ঠাঁই পেয়েছি, তুমি আমাদের একটা কথা বলো তো। বলছি কি কথা? বলছে আমরা রায় কিনি না চন্দ্র কিনি, বাজলো নুপুর কিনে